হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কাঁচা লঙ্কা রান্নাঘরে কি তৈরি হবে বলুন তো? ঠিক ধরেছেন, বার্থডে স্পেশাল কেক। আপনারা তো প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কার 1 বছর পূর্ণ হলো, আর জন্মদিন কেক ছাড়া অসম্পূর্ণ। আজ একদম সহজে আপনারা সবাই বাড়িতে মাইক্রো ওভেন বা ওটিজি ছাড়াই কি করে গ্যাসে স্পঞ্জ কেক বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমাদের সবার বাড়িতেই ময়দা, দুধ, ডিম, বাটার বা তেল এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। শুধু নামমাত্র কিছু উপকরণ কিনে আনলে কিন্তু খুব সহজে গ্যাসে স্পঞ্জ কেক আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। কেক বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি। গোটা চিনি নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়ো চিনি। নিয়েছি অ্যারাউন্ড 70 গ্রাম মতো মাখন। নিয়েছি দুধ পরিমাণ মতন, 3টে ডিম নিয়েছি। চকো চিপস নিয়েছি আমি পরিমাণ মতন। চকো চিপস অ্যাভেলেবেল না থাকলে নর্মাল চকলেট গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি আর হাফ টিস্পুন বেকিং সোডা নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো টুটি ফ্রুটি আর মোরব্বা, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। বাটারটা কিন্তু অবশ্যই মেল্ট করে নেবেন। মাখন ব্যবহার করতে যদি না চান তাহলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন বা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন, বা চাইলে মাখন আর সাদা তেল মিক্স করেও ব্যবহার করতে পারেন। গ্যাসে কেক বেক করার প্রথম স্টেপটা চলুন আপনাদের দেখিয়ে দিই। আমরা যখন মাইক্রো ওভেন বা ওটিজিতে কেক বেক করি, ঠিক সেই সময় আমরা মাইক্রো ওভেন বা ওটিজিটা প্রিহিট করে নিই। ঠিক তেমনই আমি যে কড়াইতে কেকটা বেক করব সেটাকেও প্রিহিট করে নেব। দেখুন কিভাবে করছি। একটা বেশ বড় মাপের কড়াই নেব, যেটা একটু ডিপও হবে। সেটাকে গ্যাসে আমি বসিয়ে দিলাম। এবার তাতে বেশ অনেকটা নুন দিলাম। আপনারা যদি নুন ব্যবহার করতে না চান তার পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। নুনটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার কড়াই বা পাত্রটা আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে 15 থেকে 20 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এবার আসি পরবর্তী স্টেপে। আমি এবারে একটা ব্লেন্ডারে 3টে ডিম ফাটিয়ে ঢেলে নেব। একটা ভালো কেক বানানোর জন্য মাইক্রো ওভেন বা গ্যাস যেটাই ব্যবহার করুন না কেন, সঠিক পরিমাপের উপকরণটা কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। কেক ইজ অল অ্যাবাউট দ্যাট। এবার আমি ডিমটা ভালো করে প্রথমে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা ডিমে আমি দিলাম চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম মেল্টেড বাটার। আমি সামান্য বাটার রেখে দিলাম, ধরুন 1 টেবিল স্পুন মতো। সবকিছু আবারও খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। এবার একটা বড় মিক্সিং বাউলে ব্লেন্ড করে রাখা ডিম, চিনি আর বাটারটা পুরোটা ঢেলে দিলাম। তাতে দিলাম 1 কাপ ময়দা আর দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটাতে শুরু করলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো পার্টিকেলস না থাকে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো কন্টিনিউয়াসলি এটাকে ফেটিয়ে যেতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারে, তাহলে প্রসেসটা আরেকটু ফাস্ট হয়। তবে আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা মাইক্রো ওভেন বা ওটিজি ছাড়াই আজকের এই রেসিপিটা শেয়ার করছি বলে আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। মনে রাখবেন, যত ভালো করে বা যতটা টাইম দিয়ে আপনি এটাকে ফেটাবেন বা মিক্স করবেন ততই কিন্তু কেক সফট আর স্পঞ্জি হবে। মোটামুটি 15 মিনিট পরে আমি 1/3 কাপ দুধ দিলাম। ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, নর্মাল রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করবেন। দুধ দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। এবার দিলাম চকো চিপস, দিলাম মোরব্বা আর দিলাম টুটি ফ্রুটি। আবারও সবকিছু আমি মিক্স করে নিলাম। আর অথেন্টিক স্পঞ্জ কেকে কিন্তু চকো চিপস, টুটি ফ্রুটি, মোরব্বা বা কোনো রকমের নাটসের ব্যবহার হয় না। আমি ব্যবহার করলাম আজকে কেকটা আর একটু স্পেশাল বানানোর জন্য। সবশেষে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স আর একটা ফাইনাল মিক্স করে নিলাম ভালো করে। এবার আমি কেক বানানোর পাত্রটা নিয়ে কেক বানানোর পাত্রের মাপের থেকে সাইজে একটু বড় মাপের বাটার পেপার নিলাম। বাটার পেপারের উপর সামান্য একটু বাটার আমি ব্রাশ করে নিলাম, আর কেক বানানোর পাত্রতেও সামান্য বাটার আমি ব্রাশ করে নিলাম। এবার কেকের ব্যাটারটা পুরোটা আমি পাত্রে ঢেলে দিলাম, আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটুখানি ভালো করে সেট করে নিচ্ছি। এবার আমি কেকের যে পাত্রটা এটা একটুখানি ট্যাপ করে নিলাম 2-3 বার, না হলে কি হবে কেকের ভেতরে যদি কোনো বাবল থাকে সেটা তাহলে রিলিজ হয়ে যাবে।
এবার আমি প্রিহিট করা কড়াইতে নুনের উপরে একটা কাঠের চাকতি মতো রেখে দিলাম। রেখে দিয়ে কেকের যে পাত্রটা সেটা খুব কেয়ারফুলি আমি রেখে দিলাম। এই স্টেপটা কিন্তু একটু কেয়ারফুলি করবেন, কারণ কড়াইটা কিন্তু যথেষ্ট গরম থাকবে। এবার আমি কড়াইয়ের উপর চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে আমি ফ্লেমটা লো করে নেব। করে নিয়ে 45 মিনিটস মতো আমি কেকটা বেক করে নেব। এই কেক বেক করার জন্য টাইমিংটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি টোটাল 45 মিনিটস কেকটা বেক করব। 20 মিনিট মতন পরে যখন দেখবেন কেকটা বেশ ফুলে উঠছে, তখন চাপাটা খুলে উপর থেকে সামান্য একটু চকো চিপস আর টুটি ফ্রুটি আমি ছড়িয়ে দিলাম। আবারও চাপা দিয়ে 25 মিনিট আমি লো ফ্লেমে কেকটা বেক করে নেব। 45 মিনিটস পরে দেখুন আমি চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি, আমার কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আপনারা কি করে বুঝবেন যে কেকটা তৈরি হয়ে গেছে সেটা একবার দেখিয়ে দিই। একটা টুথপিক নেবেন। টুথপিকটা নিয়ে কেকের মাঝখানে একটু ফুটিয়ে দেখবেন। যদি দেখেন যে টুথপিকটা একদম ক্লিন উঠে আসছে, তাহলে বুঝবেন কেক কিন্তু একদম ওয়েল বেকড অ্যান্ড রেডি টু সার্ভ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আরো 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব কেকটাকে। দেখুন কাঁচা লঙ্কার বার্থডে স্পেশাল কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে একটু ভার্চুয়ালি কেকটা কেটে দেখাই কত সুন্দর কেকটা বেক হয়েছে। চকো চিপসটা দেবার ফলে চকলেট গুলো ভেতরে মেল্ট হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আমি সার্ভ করছি গরম গরম কাঁচা লঙ্কার বার্থডে স্পেশাল স্পঞ্জ কেক উইথ লটস অফ টুটি ফ্রুটি অ্যান্ড চকো চিপস। ওপর থেকে আমি আরো একটুখানি চকো চিপস ছড়িয়ে দিলাম। আপনাদের রেসিপিটা কতটা সহজে লাগলো আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। মাইক্রো ওভেন বা ওটিজি ছাড়া গ্যাসেতে সিম্পল এন্ড সহজ কেক বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। কাঁচা লঙ্কার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা বাড়িতে এই সহজ কেকের রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে ফটো শেয়ার করতে বা আমাদের ট্যাগ করতে একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক আমরা শেয়ার করি, প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।